আমার ভাইরা, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আল্লাহ তাআলা কাফির এবং মুনাফিকদের আনুগত্য করতে নিষেধ করেছেন, এমনকি প্রয়োজনে তাদের বিরুদ্ধে জিহাদের নির্দেশ তিনি দিয়েছেন। কাফির মুশরিকরা ক্যান্সারের চেয়েও ভয়াবহ ক্ষতিকর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। সূরা আহজাব 1 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি আপনার রবকে ভয় করুন, আপনি আপনার আল্লাহকে ভয় করুন। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে ভয় করেন। এরপরেও কেন আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, আপনি আপনার রবকে ভয় করুন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে সকল পৃথিবীবাসীকে জানাতে চান, ভয় করতে হবে একমাত্র আমি আল্লাহকে। পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না, ভয় শুধুমাত্র আমি আল্লাহকে করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে গোটা মানব জাতিকে শিক্ষা দিতে চান। এরপর আল্লাহ তাআলা কি জানিয়েছেন, ওয়ালা তুতি'ল কাফিরিন, কখনোই তোমরা কাফেরদের আনুগত্য করবে না। যারা দুনিয়াতে কাফের, এ সমস্ত মানুষদেরকে আনুগত্য করতে স্বয়ং ডাইরেক্ট নিষেধ করছে আল্লাহ। আজ যারা এগুলো করছে, এরা আল্লাহর এই বিধানটাকে লঙ্ঘন করছে। অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে এদের জবাবদিহি করা লাগবে। 2 নম্বর আল্লাহ পাক জানিয়েছেন, অল মুনাফিকিন, কাফেরদের আনুগত্য করা যাবে না, পাশাপাশি মুনাফিকদের আনুগত্য করা যাবে না। এই 2 স্বভাবের মানুষ থেকে বিরত থাকতে হবে। এদের আনুগত্য তো দূরে থাক, এদের সাথে চলাফেরা করা যাবে না, এদেরকে বয়কট করতে হবে সর্ব অবস্থায়। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। এরপর আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, কানা আলিমান হাকিমা, সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সব আমি আল্লাহ জানি, আমার ইলমের বাইরে কোনো কিছুই নেই। আমার ভাইরা, এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যায় আল্লাহ তাআলা কি জানিয়েছেন মুফাসসির ইকরাম জানিয়েছেন। তাফসিরে তাফহিমুল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এই আয়াতের ব্যাখ্যায় কি তিনি জানিয়েছেন, এটা মুফাসসির ইকরাম তাফসিরের মধ্যে এনেছেন। তারা বলছেন, কোথায় দিনের কল্যাণ আর কোথায় দিনের কল্যাণ নেই, এ বিষয়টি আমি আল্লাহই ভালো জানি। কারণ দিনের কল্যাণ কোথায় আর কোথায় নাই, এটা পৃথিবীর মানুষ জানে না, এটা সবচেয়ে ভালো জানেন আল্লাহ। কোন কাজটি কোন সময় করতে হবে, কোন কাজটি অকল্যাণকর, এটা আমি আল্লাহই ভালো জানি। কাজেই হে নবী, তুমি এমন কর্মনীতি অবলম্বন করো না যা কাফির এবং মুনাফিকদের ইচ্ছার অনুসারী হয়ে যায়। আজ আমরা অনেক মুসলমান আছি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, এরপরেও আমাদের কিছু কাজ হয়ে যায় কাফির মুনাফিকদের ইচ্ছার মতো। এমন কাজ করো না যা আমার ইচ্ছার অনুসারী হয়, অনুসারী না হয়ে যায়। কাফের মুনাফিকদেরকে নয়, বরং আমাকে তোমরা বেশি বেশি ভয় করো। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দিয়ে তার রাসূলকে অন্য আয়াতে জানিয়েছেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 73 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফার জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফফার, আপনি জিহাদ করুন, প্রচেষ্টা করুন, সংগ্রাম করুন, লড়াই করুন, আল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন কঠোরতার সাথে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া বিসাল মাসির, এগুলো কতই না নিকৃষ্ট।
তাহলে এখান থেকে একটা তথ্য বেরিয়ে আসে, সেটি হচ্ছে কাফের মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা জানিয়েছেন এই জাহান্নাম এতই নিকৃষ্ট। আল্লাহ তাআলা সম্পর্কে অন্য আয়াতে অনেক বর্ণনা দিয়েছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমার ভাইরা, এই আয়াতে আল্লাহ তাআলা কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে নির্দেশ দিয়েছেন, ঘোষণা দিয়েছেন যে কাফের ও মুনাফিকদেরকে তাদের সাথে তোমরা জিহাদ করো, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে আদেশ করেছেন মুমিনদের প্রতি আপনি নরম নমনীয় বিগলিত প্রাণ হন, তাদের সাথে আপনি ভালো আচরণ করবেন, এমন আচরণ তাদের সাথে করবেন তারা যেন আপনার আকৃষ্ট হয়ে যায়। এছাড়া কাফের মুনাফিকদের প্রতি শক্ত এবং অনমনীয় আচরণ করবেন আপনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4খানা তরবারি সহ প্রেরিত হয়েছেন। একটি তরবারি ব্যবহৃত হবে মুশরিকদের বিরুদ্ধে। পবিত্র কোরআনে যার সাক্ষ্য আল্লাহ নিজে দিচ্ছেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَإِذَا أَنْسَلَخَ الْأَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدْتُمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مِرْصَادٍ فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ। সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন নিষিদ্ধ মাস সমূহ অতিবাহিত হওয়ার পর তোমরা মুশরিকদের যেখানে পাবে সেখানেই তাদেরকে হত্যা করবে। আল্লাহ তাআলা নিজে বলছেন যে নিষিদ্ধ মাসগুলো আছে, এই নিষিদ্ধ মাস ছাড়া তোমরা মুনাফিকদেরকে মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। ডাইরেক্ট আল্লাহ নিজে বলছেন। 2 নম্বর তরবারি আল্লাহ তাআলা কিতাবধারী কাফের ইহুদি ও নাসারাদের বিরুদ্ধে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়েছেন قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। সূরা তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন যে সকল কিতাবধারী ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে না, আখিরাতের প্রতি ঈমান আনে না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম করে না, সত্য ধর্মকে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না তারা তোমাদের বিজয় অবস্থায়, তাদের অপমানিত অবস্থায় সহস্তে জিজিয়া প্রদান না করে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করে যাও। 3 নম্বর তরবারি হচ্ছে মুনাফিকদের বিরুদ্ধে ব্যবহার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন ইয়া আইয়ুহান নাবী জাহিদিল কুফফার, হে নবী তুমি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, ওয়াগলুজ আলাইহিম শক্তভাবে, ওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর তাদের স্থান হবে জাহান্নামে, এটা কতই না নিকৃষ্টতম। আর শেষ তরবারিটি 4 নম্বর তরবারিটি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবহার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন তবে বিদ্রোহীদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর ফয়সালা
ফয়সালার নিকট আত্মসমর্পণ না করে, আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত না মানে, আল্লাহর ফয়সালা যতক্ষণ তারা জীবনের প্রধান হিসেবে বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা যুদ্ধ চালিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল ও মুমিনদেরকে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে আদেশ দিয়েছেন। আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, মুনাফিকদের নিফাকের বিষয় মুমিনদের গোসরে আসলে তাদের বিরুদ্ধে মুমিনদের সশস্ত্র যুদ্ধ করতে হবে। ইমাম ইবনে জাবির আলোচ্য আয়াতের উপরোক্ত ব্যাখ্যায় সঠিক